দিয়েছেন, আমাকে বারবার নির্বাচিত করেছেন, বারবার আমাকে সহযোগিতা করেছেন। আন্দোলন সংগ্রামে যখন যে প্রান্তে ডাক দিয়েছি, এই বীরসরাইবাসী আমার ডাকে সাড়া দিয়ে আন্দোলন সংগ্রাম করে। এই জন্য আমি বীরসরাইবাসীর কাছে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আমি আশা করব আগামী দিনও সব বীরসরাইবাসী আমার পাশে থাকবে। আপনারা আমার পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশ প্রমাণ করে বীরসরাই জাতীয়তাবাদী দলের ঘাঁটি, মাটি আমি সংগ্রামে, সংকটে, আন্দোলনে, সংগ্রামে, রাজপথে আপনাদেরকে বিগত সময়ে পেয়েছি। আশা করি আজকের এই সমাবেশ আমরা কি জন্য করেছি জানেন তো সবাই? আজকের এই দিনে আমরা মুক্ত একটি বাংলাদেশ পেয়েছি। আজকের এই দিন বাংলাদেশের জনগণের বিজয়ের দিন, আজকে আমাদের আনন্দ উৎসবের দিন। মুক্ত বাংলাদেশ হয়েছে আজকের এই দিনে। আমরা মুক্ত বাংলাদেশ পেয়েছি হাজার ভাইয়ের রক্তের বিনিময়। এই রক্ত, শহীদদের এই রক্ত আমরা বৃথা যেতে দেব না। বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে নস্যাৎ করার জন্য ৭১-এর পরাজিত শক্তি, ২৬-এর পরাজিত শক্তি একাকার হয়ে পার্শ্ববর্তী একটি দেশের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশের জনগণ এই গণতন্ত্রের অগ্রযাত্রা রুখানোর সাধ্য কাউকে দেবে না। বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হয়েছে। এই অগ্রযাত্রা বুকে ধারণ করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত করবে। দীর্ঘ ৭০ স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে নিজের আনন্দ উৎসব, নিজের সুখ সব কিছু বিসর্জন দিয়ে বছরের পর বছর কারাবরণ করে জনগণকে মুক্তি দেওয়ার জন্য আন্দোলন করে গিয়েছে। আমরা সেই নেত্রীকে, আমাদের মায়ের মতন সেই নেত্রীকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই আন্দোলনের, ২৪-এর আন্দোলনের একমাত্র সিপাহসালার, একমাত্র অভিসংগঠিত নেতা জনাব তারেক রহমান। তার নেতৃত্বে ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে ৫ই আগস্ট আমরা বিজয় অর্জন করেছি। অগ্রযাত্রা দেখে অনেকের সহ্য হচ্ছে না। ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপিকে রুখে দেওয়ার জন্য। প্রিয় ভাইরা আমার, বিএনপি অগ্রযাত্রা আপনারা রুখে দিতে পারবেন না। বিএনপি এগিয়ে যাচ্ছে, বিএনপি এগিয়ে যাবে। বিএনপির হাত ধরে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে। বিএনপির নেতার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে।
আমরা আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশের নেতৃত্ব দেব ইনশাআল্লাহ। নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে, এই ষড়যন্ত্র সফল হবে না। বাংলাদেশের এক জাতীয়তাবাদী দলের একটি মানুষ বেঁচে থাকলেও তোমাদের কোন ষড়যন্ত্র সফল হবে না। আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা নির্বাচনের কথা বলি, আমরা জোর করে ক্ষমতায় থাকার কথা বলছি না, আমরা নির্বাচনের কথা বলছি। নির্বাচন দেন, জনগণ যাকে চায় সে নির্বাচিত হবে। আপনাদের কিসের ভয়? ফ্যাসিস্টের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য একসাথে লড়াই করেছেন, এখন বলেন নির্বাচনের দরকার নেই। নির্বাচন ছাড়া আওয়ামী লীগের মতো ফ্যাসিস্টের মতো আবার ক্ষমতা রাখতে চান, ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান, সেটা সফল হবে না। 17 বছর সংকটে, সংগ্রামে, আন্দোলনে, সংগ্রামে, রাজপথে আপনাদের সাথে ছিলাম। কত নির্যাতন আপনাদেরকে দমাতে পারে নাই। এখন একটি কুচক্রী মহল নির্বাচন যখন কাছে আসে, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসে, তারা নির্বাচন করার জন্য একটি গোষ্ঠী সোচ্চার হয়। তারা নির্বাচনের জন্য সোচ্চার হয়েছে। বিগত সময় আমার সাথে 2008 সালে 22 জন নমিনেশন চেয়েছিলেন, আর 2018 সালে 22 জন নমিনেশন চেয়েছিলেন। এই 22 জনকে আমরা 22 ঘন্টার জন্য বৃহস্পতি দেখিলাম। আবার এই 22 জন মিলে মহাজোট করেছে বিএনপির জনপ্রিয় নেতৃবৃন্দকে ষড়যন্ত্র করে নিরসরাইয়ের জনগণ থেকে বিচ্ছিন্ন করার যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র কি সফল হবে? নিরসরাইবাসী থেকে ষড়যন্ত্র সফল হবে না। আপনারা নিরসরাইবাসী থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য অতীত ষড়যন্ত্র করেছেন, এখনো ষড়যন্ত্র করছেন, আপনাদের ষড়যন্ত্র সফল হবে না। নিরসরাইবাসী আমাদের সাথে আছে, আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। আপনারা যে মহাজোট করেছে নির্বাচনের নামে, যে নোংরামি শুরু করেছে মিরসরাইতে বিএনপির বিরুদ্ধে, বিএনপির জনপ্রিয় নেতৃবৃন্দর বিরুদ্ধে যেভাবে আপনারা অপপ্রচার করছেন, যেভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন, তার দ্বারায় কোন জনপ্রিয় নেতার ক্ষতি হচ্ছে না, বিএনপির ক্ষতি হচ্ছে। তারা বিএনপির ক্ষতি করে কাকে খুশি করতে চাচ্ছেন? আওয়ামী লীগকে। আপনারা আওয়ামী লীগের যেই ভাষায় বিএনপিকে কথা বলে, আপনারাও সেই ভাষায় বিএনপির বিরুদ্ধে কথা বলছে। আপনাদের ভাষা দেখে আমাদের কাছে লজ্জা লাগে। আপনাদের ভাষা সামলান, নির্বাচন করবেন, অসুবিধা নাই। বসন্ত আসলে অনেক ফুল ফুটবে, অনেক গোলাপ ফুটবে। আমরা আপনাদেরকে আহ্বান জানাই, বসন্ত যেহেতু এসেছে, লন্ডনে আমাদের নেতা জনাব তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে নির্বাচনের মহাসড়কে তুলে দিয়েছেন। যেহেতু বাংলাদেশ নির্বাচনের মহাসড়কে, সেহেতু আপনারা অনেকেই নির্বাচন করতে আসতে পারেন। তবে নমিনেশন যাকে যে আমরা সকলে ঐক্যবদ্ধ হবে তার জন্য নির্বাচন। নমিনেশন দেওয়ার মালিক একমাত্র প্রিয় নেতা জনাব তারেক রহমান। উনি অতীত
নমিনেশন দিয়েছে, আগামীতেও জনাব তারেক রহমান নমিনেশন দিবে। আমরা এই নির্বাচনী ট্রেনে আমাদের যাত্রা শুরু হয়েছে। এই নির্বাচনী যাত্রা কেউ রুখাতে পারবেন না ইনশাআল্লাহ। বাংলাদেশ এই নির্বাচনী আমাদের নেতা, আমরা সেই যাত্রা শুরু করেছি। আপনারাও যারা নির্বাচনের জন্য নতুন করে এসেছেন মিরসরাইতে, 5 আগস্টের আগে আপনাদের অনেককে দেখি নাই। আমাদের সাথে আপনাদের কোন বিরোধ নেই। আসল নির্বাচনী ট্রেনে আপনারাও আমাদের সাথে সহযাত্রী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হাতকে শক্তিশালী করুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীর বিজয় নিশ্চিত করুন। এখন থেকে পাড়া মহল্লায় প্রত্যেকটা কেন্দ্রে আমরা নির্বাচনী কেন্দ্র কমিটি শুরু করবো ইনশাআল্লাহ। আপনারা যারা যারা নির্বাচনের সেই নির্বাচনী কমিটিতে কেন্দ্র কমিটিতে আসতে চান, আপনাদেরকে আমরা উদাত্তভাবে আহ্বান জানাচ্ছি। আমরা সকলে মিলে আগামীর যে প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, সেই প্রার্থীর হাতকে আমরা শক্তিশালী করি। আমরা নৌবাণীতে বিশ্বাসী নয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি শ্রদ্ধার সম্মানের রাজনীতি। আপনারা ফেসবুকে মিডিয়াতে বক্তব্যে যে কুৎসিত ভাষায় কথা শুরু করেছেন, তার দ্বারা বিএনপির ক্ষতি হচ্ছে। আজকে এই নির্বাচনী যাত্রায় আপনাদেরকে উদাত্তভাবে আমি আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সকলে মিলে এক টেবিলে বসি। আপনাদের আমাদের যদি কোনো ভুল থাকে আমরা সংশোধন করে নেব। আমরা বিএনপির মধ্যে কোনো বিভাবে দেখতে চাই না। বিএনপির সকলে আমরা পাই নাই। আমাদের মধ্যে অনেক হয়েছে, আর কোনো কথা ছুটাছুটি নয়, আমাদের মধ্যে আর কোনো দ্বিধা বিভক্তি নয়। আমি আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার। আপনাদের নেতৃত্ব আমি ঐক্যবদ্ধ হতে রাজি আছি। আসুন আপনারা নেতৃত্ব দেন। আপনারা তো নেতৃত্ব দিতে পারেন না, আপনারা পারেন বিএনপির বিরুদ্ধে সমালোচনা করতে। সমালোচনা করবেন না, দোহাই আপনাদের কাছে। সমালোচনা করে বিএনপির ক্ষতি করবেন না। আসুন, আজকে 20,000 মানুষ নিয়ে যুবদল একটা সমাবেশ করেছে। আপনারা 22 জন প্রার্থী একত্রিত হয়ে মহাজোট করেছেন। 22 জনে আপনারা 1000 মানুষ যদি একত্রিত করেন, 22,000 মানুষ হবে। এই সমাবেশ থেকে বড় হবে। পারেন 22 জনে মিলি আপনাদেরকে 1000 করে বাদ দিলাম, 500 করে করলে 11,000 হবে। 22 জনে মিলে পারবেন? 500 করে এক প্রার্থী আনতে পারবেন না। 500 করে আমরা বাদ দিলাম, আপনাদেরকে আরো শিখিয়ে চললাম 250 করে আনেন। 250 করে কত হবে? 5,000 মানুষের সমাবেশ করে একজন প্রার্থী আমাদেরকে দেখে একেবারে না পারলেও আমরা আপনাদের নেতৃত্ব করতে চাই। বিএনপির স্বার্থে, দলের স্বার্থে, আগামী দিনের সংগ্রাম সংকটে নির্বাচনের স্বার্থে আমরা এক এবং ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ হওয়ার জন্য, এক কাতারে আসার জন্য আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আজকে কষ্ট করে এই সমাবেশে আসার জন্য যারা সংগ্রামী
বলে বিজয়ের সাথে এটা অন্যায় হয়েছে। নুরুল চেয়ারম্যান সহায় করার পূর্বে একটি ঘটনা ঘটেছে। আপনারা সবাই রেসলিং খেলা দেখেন। রেসলিং খেলা একজন হারে একজন জিতে। যখন যে হারে সে যাকে হারাইতে ওই লোক যখন হেরে যায়, যে হারায় সে একটু টাকা পায়। এই গুণান্তর খন্দকারকে হারিয়ে দিতে আমাদের নুরুল চেয়ারম্যান একটু ব্যথা হয়েছে। কেন্দ্রকে ভুল বুঝিয়ে নুরুল চেয়ারম্যানকে পরিষ্কার করতে চেয়েছে, পরিষ্কার করেছে। এই তথাকথিত পরিষ্কার আমাদের মিরসরাইয়ের মানুষ মানে না। নুরুল চেয়ারম্যান আবার উঠে দাঁড়াবে, আপনাদের সহযোগিতায় আবার নুরুল চেয়ারম্যান উঠে দাঁড়াবে। কিন্তু এই গোলাম আকবর খন্দকার আর উঠে দাঁড়াতে পারবে? এখন শুধু জানা যায় বাকি বছরের মধ্যে এই জানাজা আপনারা করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এই প্রোগ্রামে সহযোগিতা করার জন্য, আমাদের নুরুল চেয়ারম্যানকে সার্বিক সহযোগিতা করার জন্য, এই প্রোগ্রামকে সম্মিলিত মন্ডিত করার জন্য সবাইকে মূলত আহ্বান এবং ধন্যবাদ জানিয়ে